হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আজকে মার্কেটে আমরা দেখলাম অনেকটাই কিন্তু আপ ডাউন আমরা দেখতে পেয়েছি। নিফটির আজকে যেখানে ওপেনিং হয়েছে সেখান থেকে ফার্স্ট হাফে বা প্রথম 1 ঘন্টায় আমরা একটা বড় ফল দেখতে পেয়েছিলাম, যেখানে নিফটির আজকে লো ছিল 23,317, বলতে পারেন 23,300। সেখান থেকে ফার্স্ট রিকভারি এবং আজকের লো থেকে প্রায় 350 পয়েন্ট কিন্তু নিফটি রিকভারি করেছে এবং পজিটিভলি ক্লোজিং দিয়েছে 23,650-এর কাছাকাছি ক্লোজিং। ওভারঅল নিফটির আজকে ক্লোজিং 6 পয়েন্টে পজিটিভে ক্লোজিং দিয়েছে। অনেকটা রিকভারি আমরা দেখতে পেয়েছি, যেখানে ব্যাংক নিফটি প্রায় ডে লো থেকে 800 পয়েন্ট উপরে আজকে ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স প্রায় 1000 পয়েন্ট ডে লো থেকে পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো লাস্ট 5 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি নিফটি 23,350 এবং 23,850 এই জোনের মধ্যে ট্রেড করছে। প্রথমেই বলে রাখি, 23,350 এবং 23,850 এই জোন লাস্ট 5 দিন ধরে নিফটি ট্রেড করছে। এই জোনের বাইরে ডেলি ক্যান্ডেলে যতক্ষণ নিফটি ক্লোজিং না দিচ্ছে, ডেলি টাইম ফ্রেমে এর বাইরে যতক্ষণ না নিফটির কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, আমরা আপসাইডের বা ডাউন সাইডের কোনো ভিউ তৈরি করব না। বর্তমান ভিউ থাকবে 23,850 থেকে 23,350, এই জোনে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। তো এই জোনটা মাথায় রেখে ট্রেড করতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি 23,800 থেকে 850 এটা একটা উপরে উঠতে গিয়ে আমাদের বাধা পাবো। তো এই জায়গায় সেলিং প্রেসার আমরা দেখতে পাবো এবং 23,350-এর কাছাকাছি এলে একটা বাইং প্রেসার দেখতে পাবো। তো এখান থেকে একটা পজিটিভ ভিউ আমরা করতে পারি আসছে দিনগুলোতে। তো কালকে নিফটির এক্সপায়ারি আছে, কালকে মঙ্গলবার 19শে মে। তো কালকের ট্রেডিং প্ল্যান কি হবে এই নিয়ে আজকের এই ভিডিও। তো প্রপারলি আলোচনা করার আগে ডিসক্লেমার অবশ্যই আপনাদেরকে দেখাবো। ডিসক্লেমার অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু আমি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার ব্যক্তিগত পার্সোনাল ভিউ এবং শেয়ার করছি এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। যে কথাটা বলছিলাম, নিফটির আজকে আমরা বাউন্স দেখতে পেলাম, কিন্তু আজকের বাউন্সটা আমার কেমন যেন লেগেছে। কারণ নিফটির বাউন্স তখনই আসে বা একটা ভালো পজিটিভ র্যালি আমরা দেখতে পাই যদি ওভারঅল গ্লোবাল মার্কেট নিফটিকে সাথ দিয়েছে, অথবা ক্রুড অয়েলের রেট অনেকটা পতন হয়েছে, বা ইন্ডিয়ান রুপিজের ভ্যালু ডলারের কাছে অনেকটা কমে গেছে, তাহলে কিন্তু একটা ভাবতে পারতাম যে একটা পজিটিভ র্যালি হওয়ার কারণ আছে। কিন্তু আজকের পুরো দিন লাইভ মার্কেটে আমরা দেখেছি নিফটি কিন্তু পজিটিভ কন্টিনিউ বাউন্স করছে বা রিকভারি করার চেষ্টা করছে। সেখানে গ্লোবাল মার্কেট কিন্তু নিফটিকে আজকে সাথ দেয়নি, কারণ গ্লোবাল মার্কেট অলরেডি ডাউনে ছিল। ব্রেন্ট ক্রুড অয়েল 110 টাকার কাছাকাছি দাঁড়িয়েছিল, ইন্ডিয়ান রুপিস যেখানে 96-এর কাছাকাছি দাঁড়িয়েছিল। তো সেখান থেকে কোনো কিন্তু মানে যে প্রাইসের কোনো তারতম্য আমরা দেখতে পাইনি। তা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু আজকে ধরে রাখার চেষ্টা করেছে। হতে পারে কোনো কিছু পজিটিভ নিউজ আছে যেটা আমরা দেখতে পাইনি, মার্কেট অলরেডি সেটাকে কিন্তু ক্যাপচার করতে পেরেছিল, তার কারণে মার্কেট আজকে পজিটিভ র্যালি আমরা দেখতে পেয়েছিলাম। যদি এই মুহূর্তে আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে কিছুটা হলেও বুঝতে পারবো যে পজিটিভ হওয়ার কারণটা কি। যেটা এখন আমরা দেখতে পাচ্ছি ইউএস মার্কেট, আমরা যখন লাইভ মার্কেট চলছিল প্রায় 2 আড়াইটার পর, যখন ইউএস মার্কেটের ফিউচার চলছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম দাউ যেখানে প্রায় 200-250 পয়েন্ট নেগেটিভ ছিল, সেই জায়গায় এখন দেখতে পাচ্ছি প্রায় 35 পয়েন্ট পজিটিভ আছে। S&P 500 92 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 410 পয়েন্ট নেগেটিভ। ইউরোপ মার্কেট ওভারঅল নেগেটিভ ছিল আমাদের লাইভ মার্কেটে, এখন দেখতে পাচ্ছি ইউরোপ মার্কেট প্রতিটা ইন্ডেক্স কিন্তু পজিটিভ হয়েছে। যদি আমরা এশিয়ান মার্কেটে দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি গিফট নিফটি এখন চলছে 23,780, অর্থাৎ 162 পয়েন্ট পজিটিভ ফিউচার চলছে। তার মানে গ্লোবালের দিক থেকে কিছু না কিছু একটা পজিটিভ ইঙ্গিত বা পজিটিভ নিউজ এসছে, যেটা লাইভ মার্কেটের পরে কিন্তু
ওভারঅল গ্লোবাল মার্কেটে এই মুহূর্তে কাজ করছে। যদি এই মুহূর্তে আমরা কমোডিটিস মার্কেট দেখে নিই তাহলে দেখতে পাবো ব্রেন্ট ক্রুড অয়েল, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, 110 টাকার কাছাকাছি আজকে পুরো দিনটা কিন্তু ট্রেড করেছে। এখন সেটা দেখতে পাচ্ছি আমরা 107 টাকা 87 পয়সা, অর্থাৎ ক্রুড অয়েলের রেট বা ব্রেন্ট ক্রুড অয়েলের রেট কিন্তু অনেকটা পতন হয়েছে বা দাম কমেছে। সে জায়গায় এটা একটা ভালো নিউজ মার্কেটকে ধরে রাখার ক্ষেত্রে। এবার দেখতে হবে, পুরো রাত বাকি আছে, ইউএস মার্কেটে ট্রেড বাকি আছে রাত্রে। যদি এইভাবে ক্রুড অয়েলের রেট, ব্রেন্ট ক্রুড অয়েলের রেট কমতে থাকে তাহলে কালকে একটা পজিটিভ ওপেনিং আমরা এক্সপেক্ট করতে পারি, এবং এইভাবে যদি পতন হতে থাকে তাহলে কিন্তু লাইভ মার্কেটও কিন্তু একটা পজিটিভ র্যালি আমরা দেখতে পাবো। কিন্তু যদি বিপরীত হয়, ব্রেন্ট ক্রুড অয়েল যদি 110-এর উপরে ট্রেড করা শুরু করে বা কালকে মার্কেটে যদি আমরা 110-এর কাছাকাছি দেখতে পাই তাহলে কিন্তু মার্কেটে কিন্তু ওভারঅল কিন্তু একটা প্রেশার থাকবে। মার্কেট পজিটিভ গেলেও কিন্তু মাথায় রাখতে হবে একটা প্রেশার কিন্তু গ্লোবালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 110-107-এর উপরে। কেন শুক্রবার দিন আমরা দেখেছিলাম, বৃহস্পতিবার আমরা দেখেছিলাম 105 টাকা 6 টাকা ছিল, সেখানে কিন্তু লাইভ মার্কেটে আমরা সেলিং প্রেশার দেখেছি। সে জায়গায় আজকে 110 চলছে, সে জায়গায় কিন্তু আমরা কোনো সেলিং প্রেশার দেখতে পাইনি। লাইভ মার্কেটে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একটা বাউন্স আমরা দেখতে পেয়েছিলাম। তো এটা কিন্তু মাথায় রেখে কিন্তু ট্রেড করতে হবে। যদি আমরা ইউএসডি আইএনআর দেখি তাহলে দেখতে পাচ্ছি 96.35, অর্থাৎ ইন্ডিয়ান রুপিসের ভ্যালু কিন্তু আজকে কিন্তু আরো কমেছে। তো এইগুলো কিন্তু একটা নেগেটিভ নিউজ আমাদের মার্কেটের ক্ষেত্রে, এগুলো কিন্তু নেগেটিভ নিউজ। এই দিকগুলো কিন্তু মাথায় রেখে সমস্ত এইগুলো কিন্তু লাইভ মার্কেটে আপনাকে প্রায় আপনাকে সবসময় কিন্তু ফলো করতে হবে। এর বেসিসে কিন্তু আপনি লাইভ মার্কেটে কিন্তু একটা একটা ইঙ্গিত পাবেন যে কিভাবে মার্কেটে আমরা ট্রেড করতে পারবো বা মার্কেট কোন দিকে ইঙ্গিত করছে। তো কালকে ডেটেও কিন্তু এর ব্যতিক্রম হবে না, যদিও বা কালকে আমাদের এক্সপায়ারি আছে নিফটিতে। তো এক্সপায়ারির মুভমেন্ট, এক্সপায়ারি র্যালি আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করি। তো একটা মুভমেন্ট থাকলে সেখানে অনেক কিছুই আমরা আশা করব। নিফটির এই মুহূর্তে আমি বলতে পারি 23,850-এর উপরে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে সেকেন্ড হাফে, তাহলে সেখান থেকে গামা ব্লাস্ট আপসাইডে আমরা অবশ্যই পেতে পারি। এবং নিফটি যদি 23,350-এর নিচে কালকে সেকেন্ড হাফে ট্রেড করে তাহলে কিন্তু ডাউন সাইডে গামা ব্লাস্ট অবশ্যই হবে। এবার যদি আমরা নর্মালি স্ক্যাল্পিং ট্রেডিংয়ের জন্য আমরা অ্যানালাইসিস করি তাহলে নিফটির যে লেভেলগুলো আমার সামনে আসছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নিফটির ফার্স্ট আমার ট্রেডিং প্ল্যান হবে পজিটিভ ট্রেডের জন্য। যদি নর্মালি কালকে ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে বলবো 23,660 এর উপরে নিফটি কালকে ট্রেড করা শুরু করলে এখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করব, যেখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 23,700, অর্থাৎ আজকের নিফটির হাই। এই জায়গাটা ফার্স্ট আমার একটা স্ক্যাল্পিং ট্রেড থাকবে। এবং 23,600 23,700 এর উপরে যদি নিফটি পুনরায় আবার ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু নিফটির যে নেক্সট টার্গেট থাকবে 23,750। 23,750 যদি লেভেলটা আবার ব্রেক করে যায় এবং সেখান থেকে পজিটিভলি ক্যান্ডেল আমরা দেখতে পাই তাহলে কিন্তু 23,800 এবং 23,850 এটা কিন্তু কালকের জন্য ফাইনাল আমার টার্গেট থাকবে। এবার বাই চান্স যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং 23,800-র কাছাকাছি ওপেনিং হয় তাহলে বলবো ওভারঅল মার্কেটের ভিউ দেখে কালকে প্ল্যান করতে হবে। যদি 100-150 পয়েন্ট পজিটিভ ওপেনিং হয় তাহলে কিন্তু ওভারঅল মার্কেটে কোন জায়গায় ওপেন হচ্ছে সেটা দেখে কিন্তু ট্রেড করতে হবে। সেখানে আমরা যদি 150 পয়েন্টের উপরে ওপেনিং হয় তাহলে বলবো একটা প্রফিট বুকিং হবে। প্রফিট বুকিং এর পর মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম দেওয়ার পর নিফটিতে আমাদের ভিউ তৈরি করতে হবে। নর্মালি ফ্ল্যাট ওপেনিং এর ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং যেটা বললাম 23,850-এর কাছাকাছি গেলে সেখান থেকে কিন্তু একটা সেলিং প্রেশার দেখতে পাবো। তো এই জায়গাটা কিন্তু যদি আমি আপসাইডে থাকি তাহলে সেখানে প্রফিট বুকিং করে অবশ্যই চুপচাপ বসে থাকা উচিত। এবং এখান থেকে যদি কোনো নেগেটিভ সেন্টিমেন্ট বা নেগেটিভ আমরা ক্যান্ডেল দেখতে পাই সেখান থেকে স্ক্যাল্পিং ট্রেড করব ডাউনের দিকে এবং একটা লেভেল দেখে কিন্তু আমরা প্রফিট বুকিং করে আমরা আবার চুপচাপ বসে থাকবো। এবং সেখান থেকে যদি আবার পজিটিভ ভিউ হয় এবং 23,850 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু পরপর আপসাইডের প্ল্যান কিন্তু আমরা করতে থাকবো। এবার যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 23,600 লেভেলটা ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে ট্রেড করব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট রাখতে পারি 23,560। 23,600 ব্রেক করলে 23,560, 23,550 এই লেভেলটার জন্য প্ল্যান করব। এবং 23,550 লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে কিন্তু নিফটির ডাইরেক্ট বলতে গেলে 23,480
এই লেভেলে আসবে এবং 23,480 ব্রেক করলে 23,440, 23,420 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। 23,440 নিফটির কাছে একটা কালকে একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে, এটা বলতে পারি একটা ছোটখাটো সাপোর্ট 23,440, এবং বড় সাপোর্ট বলতে গেলে 23,340 থেকে 50, যেটা আজকে যেখানে নিফটি সাপোর্ট নিয়েছে, এটা কালকে ডেটেও কিন্তু একটা বড় সাপোর্ট হিসেবে কালকে আমরা লাইভ মার্কেটে দেখতে পাবো। ওভারঅল যেটুকু আপনাদের আমি বলতে চাইছিলাম যেটা হচ্ছে লেভেল দেখে ট্রেড করুন এবং ছোট ছোট টার্গেট রাখুন, কারণ মার্কেটে বোথ সাইড আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। কোনো একদিকের ভিউ নিয়ে আমরা ট্রেড করব না। আমাদের যদি আমরা কি বলবো, যদি আমি বুলিশ মাইন্ডেও থাকি সেখানেও কিন্তু সবসময় বুলিশ ট্রেডের জন্য আমি কিন্তু মার্কেটে থাকবো না। হ্যাঁ, বুলিশ ট্রেড থাকলেও মার্কেট যদি বুলিশ থাকে তাহলে কিন্তু ওভারঅল ডাউন যাওয়ার পরেও কিন্তু আমাকে ট্রেড দেবে। তো আমি আমার ভিউতে অনড় থাকবো, স্ক্যালপিং ট্রেড করব, আমি আমার পয়েন্ট নিয়ে আমি আমার ডেটা ক্লোজ করব। এবং বলবো সেকেন্ড হাফ অবশ্যই এক্সপায়ারির জন্য আমরা বেশি আমরা পছন্দ করি। সেকেন্ড হাফে জিরো টু হিরো, গামা ব্লাস্ট এইগুলো কিন্তু আমরা অবশ্যই পছন্দ করি। তো সেকেন্ড হাফে আপনি ততটাই রিস্ক নেবেন যে রিস্কটা আপনি কিন্তু সহ্য করতে পারবেন না, বা যে লসটা আপনার হলে আপনার কিছু যায় আসে না, সেই রিস্ক নিয়ে কিন্তু সেকেন্ড হাফে ট্রেড করবেন। এবং ফার্স্ট হাফে আমি বলবো সেভ রাখতে চাইলে নেক্সট উইকের এক্সপায়ারি বা নেক্সট উইকের যে অপশান সেগুলো নিয়ে ট্রেড করবেন, সেখানে কিন্তু আপনি অনেকটা কিন্তু সেফ থাকবেন বা আপনার ক্যাপিটাল কিন্তু অনেকটা সেফ থাকবে। তো এই থাকলো কালকের জন্য ওভারঅল নিফটির এক্সপায়ারি ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।